সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হলো বাবার জন্মদিন। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে টুকিটাকি জিনিস মা কিছু কিনেছে, আর টুকিটাকে বাকি ছিল বলে সবজি কাকুর কাছ থেকে কিনে নিল। আর এখন মা পায়েস রান্না করতে শুরু করে দিয়েছে, কারণ অনেকগুলো আইটেম হবে বলে মা আগের থেকে সব কিছু গুছিয়ে রেখেছে। এখানে মাংসর মশলা আছে আর এখানে পায়েসটা করছে, তো মার হাতে হাতে আমি একটু সাহায্য করছিলাম। কারণ আজকে অনেকগুলো আইটেম হবে, এবার মার একা একা করতে গেলে মার কষ্টও হয়ে যাবে আর অনেকটা দেরি হয়ে যাবে বাবাকে খেতে দিতে দিতে, তাহলে 5টা বেজে যাবে। আমি এখানে পায়েসটা রান্না করছিলাম আর এইদিকে মা সকালের খাওয়ার জন্য ভাত গোছাচ্ছিল। তো আজকে সকালে হয়েছে ফেনা ভাত আর আলু মাখা, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর এই যে মাংস নিয়ে চলে এসেছে মা, এইদিকে মাংস ধুয়ে পরিষ্কার করে রাখছিল। আর এখন এই যে মা মাছ কেটে নিচ্ছে, এটা হচ্ছে ইলিশ মাছ, দেখি কি আইটেম করে। আর এই দিকে এই যে এখন পায়েসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে করে এক এক করে আমি ভাজাভুজি বসিয়ে দিয়েছি। এখানে এখন হচ্ছে মাছ ভাজা, আর এইদিকে মা 5 রকম ভাজা কেটে নিচ্ছিল। আর তারপর আমি ওগুলো ধুয়ে এই যে এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। আর তারপরে এই যে বিন গাজর ক্যাপসিকাম কাটতে বসে পড়েছি রাইসের জন্য। আর এইদিকে বুনো বেলুন ফুলিয়ে আমাকে হেল্প করছিলো যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়। আর এইদিকে দেখো মাংসর জাল উঠে গেছে, মাংস প্রায় কমপ্লিট। আর তারপর আমি স্নান করে চলে এসেছি, কারণ একটু বাজারে যাব, বাবার জন্য একটা গিফট কিনতে হবে। আমি এখান থেকে যাব আর দিদি ও জামাইবাবু ওরা সবাই যে যার বাড়ির থেকে আসবে, ওরা আগের থেকে কেউ আসেনি। তো এখন আমি বাজারে যাব, তার জন্য স্নান করে সেই যে রেডি হয়ে নিচ্ছি। আর বাবা ফোন দেখছিল শুয়ে শুয়ে। বাবা এখনও পর্যন্ত তেমন কিছু জানে না যে কি হবে বা কিছু, শুধু জানে রান্না বান্না হচ্ছে, এমনি রবিবার ছিল, তার জন্য বাবাকে অত কিছু বলিও নি। আর বাবা অতটা শোনেও না, তার জন্য বাবাকে আর কিছু বলি না। আর আমি যেমন যেটুকু পেরেছি বেলুন দিয়ে ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি, আরও কিছু বাকি আছে। রান্নাবান্না প্রায় শেষ। এইদিকে এখানে ভাত হচ্ছিল আর মা এইদিকে বাইরে থালা বাসন ধুয়ে নিচ্ছিল। আর এখন আমি এই যে বেরিয়ে পড়েছি, ওরাও সবাই বেরিয়ে পড়েছে। আর আজ হলো কালী পুজো। তো কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে কালী ঠাকুরটা কমপ্লিট হয়নি, আর আজকে দেখো কালী পুজো বলে মাকে পুরো সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে, মনটা পুরো ভরে যাচ্ছে। তো তারপরে চলে আসলাম এই দোকানে, এখান থেকে বাবার জন্য এই চেয়ারটা আমরা সবাই মিলে পছন্দ করেছি। বাবার দোকানে এমনি নর্মাল চেয়ারে বসতো, বাবার অনেক দিনের শখ ছিল এই চেয়ারের। তো 2 জামাই মিলে বাবাকে জন্মদিন উপলক্ষে এই চেয়ারটা বাবাকে গিফট করছে। তো আমরা এখন এই যে ভ্যানে করে চেয়ারটা নিয়ে যাচ্ছি, আর সামনে দিদি জামাইবাবু আছে আর পিছনে আমরা। এরপরে বাড়িতে এসে চেয়ারটাতেও একটু বেলুন টেলুন লাগিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানটাতে কেকটা সবে সাজিয়েছি, এক এক করে সব কিছু সাজাবো। তো কেকটা দেখো তোমরা, কালকে আমি এনে রেখেছিলাম, তোমাদের কালকের ভিডিওতে দেখিয়েছিলাম। কেকটা ওপাশ থেকে একটুখানি মানে ভেতরের দিকে সরে গেছে ক্রিমটা, তো অতটা বোঝা যাচ্ছে না, আমি যেটুকু কভার করা যায় সেটুকু কভার করেছি। তো কেকের পাশে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর কেকের উপরে বাংলাতে বাবা লেখা আছে। তো এক এক করে এবার আমি সব কিছু এই যে সাজিয়ে নিয়েছি, দেখো যেটুকু যেমন পেরেছি আমি করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। বাবার জন্য এইটুকু করেছি। এই যে পুরো ঘরটা, পাশে ওখানে চেয়ারটা রেখেছি। বাবা এখনও কিচ্ছু জানে না, বাবাকে উপরের ঘরে নিয়ে গেছে মা। আমি বেরোনোর সময় মাকে বলে গেছিলাম যে বাবাকে যেন না আনে। তো এখন এই যে দিদি গিয়ে বাবাকে বলে নিয়ে আসলো। বাবা তো সব কিছু দেখে একদম অবাক হয়ে গেছে। আর আমি এই পুরো ভিডিওটাতে ভিডিও সাউন্ড দিতে পারছি না, কারণ আমাদের বাড়ির সামনে কালী পুজো হয়, অনেক জোরে বক্স বাজছে বলে, কপিরাইট আসবে বলে আমি বা ভিডিও সাউন্ডটা দিতে পারিনি। আর এখানটাতে 2 জামাই মিলে অনেক কষ্ট করে ওই পার্টি পপারটাকে ফাটাতে পারছে না নিচে। তো এক জামাই না পেরে আর এক জামাইয়ের হাতে দিয়েছে। তো এখন দেখা যাক, এই যে অবশেষে ফাটাতে পেরেছে ছোট জামাই। এবার এইদিকে আসো, ভিতরে চলে আসো। তুমি এখন একটা ছেলে হয়েছে, তোমার 2টো বাবা হয়েছে, 2টো মা হয়েছে। দেখো কি করেছে। আর এটা তোমার গিফট। ওটা উঠাই দে, আরে বেলুনটা ধরে টানলেই হয়ে যাবে। বসো, পড়ো, কি বসো, কি হয়েছে? তুমি এখন তো ছোট মানুষ। বেলুনটা ফটাক করে গেল।
এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডে টু ইউ। যাও যাও, বাবাকে খাওয়াও, বাবাকে খাওয়াও। অল্প একটু দাও। অল্প একটু তুমি খেয়ে নাও। তো এখন বাবার সাথে দুই জামাই খেতে বসে পড়েছে, আমরা এখন খেতে বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। আমি ইঁদুরের মতো খাই বলে সবার আগে আমার খাওয়া শেষ হয়ে যায়। তোমাদের একটা কথা বলে রাখি, আমি জামাই জামাই বলছি ঠিকই, কিন্তু আমার মা বাবা দুই জামাইকেই ছোটো বাবা আর বড় বাবা বলে ডাকে। তো খাওয়া দাওয়া করে উঠে আমি আর দিদি একটু পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ির সামনে শিয়ালদা যেতে 1 নম্বর রেলগেট পড়ে, এই যে ট্রেন যাচ্ছে। আর তোমাদের যে পুজোর কথা বলেছিলাম, এই যে আমাদের বাড়ি, আর এই যে এখানে পুজো। তো তারপর বাড়ি এসে দেখি আজকে কালী পুজোর দিন, মোমবাতি ধরানোর দিন। তো এখানে নিচে কাকি মোমবাতি ধরাচ্ছে, তারপর আমি উপরে চলে গেলাম। ওখানে ওই যে ঠাকুমা হাঁটাহাঁটি করছে, এখানে বাবা মা এখানেও বসে রয়েছে। প্রথমে ঠাকুর ঘরে একটা মোমবাতি ধরিয়ে সব জায়গা দিয়ে মা আর বাবা বাড়ির প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মোমবাতি দেয় সেখানে সেখানে মা মোমবাতি দিয়ে সাজিয়ে দিচ্ছে, আর বাবাও মাকে হেল্প করছে। অ্যাট লাস্ট এই যে আমাদের বাড়িটা ঝুনি লাইট এবং মোমবাতিতে সেজে উঠেছে। আর এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, কারণ আমরা 3 জনে একটুখানি ঘুরতে বেরোবো। এখন আমরা অবশেষে বেরিয়ে পড়েছি, আমি মাঝখানে, দিদি পিছনে। তো চলো যাওয়া যাক। আর এর মাঝখানে আমি আমাদের বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে ঠান্ডা লাগছে বলে আমি ঠান্ডার কিছু নিয়ে আসিনি বলে ঠান্ডার জামা নিয়ে আসলাম। আর এখানটাতে দেখো সেই কালী ঠাকুরের সামনে কত ভিড়, সবাই ঠাকুর দেখতে এসছে। আর তারপরে চলে আসলাম দিদিদের বাড়িতে, কারণ ও বাড়িতে মোমবাতি লাগাবে, তার জন্য। আমিও বাড়িতে গিয়ে মোমবাতি দিয়ে তারপরে চেঞ্জ করে তারপরে বেরিয়েছিলাম। আর এখন ওর বাড়িতে সারা জায়গাতে মোমবাতি দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো দিদি রঙ্গোলি দিয়েছে, ওর হাতের সত্যি কলকা খুব ভালো। ও এই রঙ্গোলিটা দিয়েছে, ও প্রত্যেকবারই দেয়। এখন এই বাড়িতে আছে বলে এই বাড়ি দিয়েছে, আর আগের বার আমি আর দিদি দুজনে মিলে আমাদের বাপের বাড়িতে দিয়েছিলাম। আর তারপরে এই যে ছাদে চলে আসলাম আমি আরও, ওদের মোমবাতি দিয়ে পুরো ছাদটাকে আলোকিত করে তুলেছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ওদের নিচের তলা, এখনও ওদের বাড়িটা প্লাস্টার করা হয়নি, রং করা হয়নি, সব কিছু আস্তে আস্তে করবে। তো এই যে হচ্ছে দিদিদের বাড়ি, এখনও অনেক কাজ বাকি আছে। তারপর আমি আর দিদি ওদের বাড়ি মোমবাতি ধরিয়ে বেরিয়ে গেছে। আর ওর তো দোকান আছে বলেও আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। এখন আমরা দুজনে মিলে একটা টোটোতে উঠে পড়েছি। তো চলো বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। At last, our home! আর ওইদিকে মা শুয়ে রয়েছে। मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है।